স্পাইনাল কর্ড ছিঁড়ে যাওয়া জীবন মরণ লড়াইয়ের 5.5 মাসের অন্তঃসত্ত্বা এক রোগীর অর্থোপেডিক সার্জন ডক্টর অমরেন্দ্রনাথ রায় ও তার টিমের তৎপরতায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হয় স্পাইনাল কর্ডের জটিল অস্ত্রোপচার। কোনো অন্তঃসত্ত্বা রোগীর স্পাইনাল অপারেশন জেলায় এমনকি মেডিকেল কলেজে এই প্রথম। রোগী ও তার গর্ভস্থ সন্তান দুজনকেই সুস্থ রাখা চ্যালেঞ্জ ছিল চিকিৎসকদের কাছে। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টায় অস্ত্রোপচার হয় সফল। আবার নতুন জীবন ফিরে পায় ওই প্রসূতি রোগী সহ 5.5 মাসের গর্ভস্থ সন্তান। বর্তমানে দুজনেই সুস্থ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রান্না করার সময় ঘরের চাল মাজার ওপর ভেঙে পড়ায় স্পাইনাল কর্ড মাঝখান থেকে ছিঁড়ে যায় সুতির গায়েঘাটার বাসিন্দা পিঙ্কি খাতুনের। হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডক্টর অমরেন্দ্রনাথ রায় ওই রোগীর স্পাইনাল কর্ডের অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু ওই মহিলা ছিল 5.5 মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় জটিল অস্ত্রোপচার করাতে দুশ্চিন্তায় পড়ে পরিবারের লোকেরা। কিন্তু শেষ পর্যন্ত রোগীর কথা মাথায় রেখে মেডিকেল কলেজেই এই অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। ডক্টর অমরেন্দ্রনাথ রায় ও তার টিমের তৎপরতায় মেডিকেল কলেজেই হয় স্পাইনাল কর্ডের জটিল অস্ত্রোপচার। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টায় অস্ত্রোপচার সফল হয়। বর্তমানে ওই প্রসূতি রোগী ও তার গর্ভস্থ সন্তান দুজনেই সুস্থ। এই ধরনের অস্ত্রোপচারে ওটিতে সি-আর্ম গাইডেন্সে এক্স-রে করা হয়, কিন্তু রোগী অন্তঃসত্ত্বা হওয়ায় রেডিয়েশনের ক্ষতি এড়াতে সি-আর্ম ব্যবহার করা হয়নি। অন্তঃসত্ত্বা হওয়ায় অ্যানাস্থেশিয়া দেওয়াও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাপার। রোগী ও তার গর্ভস্থ সন্তান দুজনকেই সুস্থ রাখা চ্যালেঞ্জ ছিল চিকিৎসকদের কাছে। স্পাইনের অপারেশন ইটসেলফ একটা রিস্কি অপারেশন হয়, পজিশনিং, তারপর একটা ভাইটাল স্ট্রাকচারের এরকম ডিসেকশন হয়। সেখানে এমনি অনেক কিছু না শরীরের মধ্যে চেঞ্জেস আছে, যেখানে এমনি রিস্ক থাকে। আমরা অনেক সময় নর্মাল পেশেন্টকেই বলি যে জীবনের ঝুঁকি আছে, সেখানে প্রেগনেন্ট পেশেন্টের রিস্কই ছিল। আমি বাচ্চারটা বাদ দিয়ে দিলাম, ইটসেলফ পেশেন্টের রিস্ক ছিল। তার আগে পেশেন্টের একটু কিডনি ফাংশনটাও খারাপ ছিল, প্লেটলেটটাও কম ছিল। সেই রকম অবস্থায় পেশেন্টের জন্য পেশেন্টের জীবনের ঝুঁকি ছিল। তারপর তো বাচ্চার আছে, মানে বাচ্চাকে ধরুন যে কোনো জায়গাতে, যে কোনো ইনস্টিটিউশনে, পৃথিবীর যে কোনো প্রান্তেই অ্যানেস্থেশিয়া যদি হয় প্রেগনেন্ট মাদারের, আমরা কখনোই বাচ্চার ক্ষেত্রে কিন্তু 100% সেফ বলতে পারি না কখনোই। তাহলে বাচ্চার একটা ঝুঁকি, মানে সেরকম একটা রিস্ক নিয়ে যতটা সেফলি পারা যায় পুরোটা একটা প্রপার মনিটরিং করে অ্যানেস্থেশিয়া একটা ভীষণ রকমই একটা মেন্টাল এবং একটা ছিল আর কি, খুব ভাইটাল একটা দুটো জীবনকে আর কি বাঁচানোর একটা ছিল। এখানে তো কোনো দিন আগে এরকম হয়ইনি, মানে পেশেন্ট মোস্ট প্রবাবলি প্রথমে এসে ওরাও নিজেরাও পেশেন্ট পার্টি ভাবেনি যে এটা এখানে হবে। তারপরে মানে ডিমোটিভেটেড হয়েও গেছিলো। সেখানে পেশেন্টকে আমরা বুঝিয়ে আবার যে হ্যাঁ, কারণ এই রিস্কটা তো সব জায়গায় আছে, এতটা ঝুঁকি নিয়ে করা, আমরা একটা টিম ওয়ার্ক ছিল। আমি ছিলাম, আমার দুজন জুনিয়র ছিল, ডক্টর অতীশ, ডক্টর সুস্মিতা, দুজন পিজিটি ছিল। অস্ত্রোপচারের পর বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে ওই রোগী। সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে সম্পূর্ণ বিনামূল্যে এই জটিল রোগের অস্ত্রোপচার করে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় স্বস্তিতে পরিবারের লোকেরা। এটা কিরে ভাত রান্না করছিল দুপুরবেলায় 12টার দিকে, দিয়ে কিরে চালা পড়ে গেছে, টালি চালাটা পড়ে যে আমার মাজাতে ডায়রি দিয়ে এখানে আমরা ভর্তি করলাম। ভর্তি করে এসে কিরে ডাক্তারবাবু কিরে চিকিৎসা করলো। হ্যাঁ, পেটে বাচ্চাও আছে, 6 মাস হয়ে গেল। না, আমরা কোনো দিন ভাবতে পারিনি যে এরকম অপারেশন হবে। ডাক্তারবাবুরা বলছে আমাকে প্রথমে এরকম অপারেশন, যে বাচ্চাও আছে, ডেলিভারি এরকম, আবার সুতোটা কেটে গেছে পুরোটাই, পায়ের কোনো আবার পেচ্ছাপ পায়খানার কোনো সেন্স পাচ্ছে না। পরিষেবা চিকিৎসা ভালোই হচ্ছে না, এখানে চিকিৎসাটা ভালোই হচ্ছে, কিন্তু বলবো না যে চিকিৎসাটা ভালো হচ্ছে। সবাই দেখছে, ডাক্তারবাবু যথেষ্ট চেষ্টা করছে। তবে ডক্টর অমরেন্দ্রনাথ রায় জানান, বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও এই ধরনের জটিল অস্ত্রোপচার করার সমস্ত রকম ব্যবস্থা ও যন্ত্রপাতি রয়েছে, কিন্তু রোগী অন্তঃসত্ত্বা হওয়ায় অস্ত্রোপচার করাটা ঝুঁকিপূর্ণ ছিল। তবে বর্তমানে রোগী সম্পূর্ণ সুস্থ। অ্যাকচুয়ালি ওনার বাড়িতে যেটা হয়েছিল, পিঠের ওপরে টালির চাল ভেঙে পড়ে গেছিল,
টালির চাল ভেঙে পড়ে যাওয়ার জন্য কমপ্লিট ট্রান্সেকশন অফ স্পাইনাল কর্ড বলে, যাতে আপার হাফ অফ দ্য বডি আর লোয়ার হাফ অফ দ্য বডি পুরো আলাদা হয়ে যায়, মানে স্পাইনাল কর্ডটা মাঝখান থেকে ছিঁড়ে গেছিলো। সেই ছিঁড়ে যাওয়াটা আমরা অপারেশন করি, এবং ছিঁড়ে যেহেতু গেছিলো তার জন্য এখান থেকে আমাদের যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সেটা লিক করে। তো আমরা দেখি যে প্রায় 1 ইঞ্চির একটা গ্যাপ দুটো প্রান্তের মধ্যে স্পাইনাল কর্ডের। তো আমরা অন্য জায়গা থেকে অন্য মাসলের একটা কভারিং তুলে সেই স্পাইনাল কর্ডের ওপরে বসাই, দিয়ে আমরা রিপেয়ার করি, যাতে অ্যাটলিস্ট এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটার লিকেজটা কিছুটা কমানো যায়। না, আমাদের বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এই স্পাইনাল কর্ডের বা অর্থোপেডিক্সের অপারেশনের জন্য যা যা ইকুইপমেন্টস বা যন্ত্রপাতি যা দরকার হয় সেগুলো সবই আছে, করা যায় না তা না। নিউরোসার্জারি হেল্প পেলে সুবিধা হয়, যে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট যেহেতু এখানে নেই, তো আমরা অর্থোপেডিক সার্জন যারা স্পাইনের অপারেশনের ট্রেনিং আছে আমরা তারাই করি, এবং এই ধরনের অপারেশন আগেও আমরা করেছি। এই পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশালিটি ছিল যে পেশেন্টটা প্রেগনেন্ট ছিল, 5 মাসের বাচ্চা ছিল পেটে। তো এটা একটা চ্যালেঞ্জ ছিল যে মা এবং বাচ্চাকে দুজনকেই সুস্থ রাখা অপারেশনের পরে। এখন বাচ্চা ভালো আছে, বাচ্চার 5 মাস প্রায় 5.5 মাস, মানে বাচ্চা পেটের মধ্যেই আছে, ফিটাস আর কি। তো বাচ্চা ভালো আছে, নড়াচড়া করছে, বেবির গ্রোথও পেটের মধ্যে যেরকম হওয়ার কথা সেরকম হচ্ছে। মায়ের এই ধরনের ক্ষেত্রে যেটা হয়, আমাদের চ্যালেঞ্জ থাকে যে পেশেন্টটা অন্ততপক্ষে উঠে বসতে পারবে, নিজের কাজটুকু নিজে করতে পারবে, এবং সে অ্যাটলিস্ট হুইল চেয়ার বাউন্ড হবে, মানে হুইল চেয়ারে করে অ্যাটলিস্ট চলতে পারবে। তো প্রাথমিক যে আমাদের লক্ষ্য সেটাতে আমরা সফলতা পেয়েছি। সেই পেশেন্ট এখন বসতে পারে, নিজে হুইল চেয়ারে বসতে পারে, বসিয়ে দিলে চলতে পারে, এবং তার পায়ের টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে। পায়ে কিছুটা টিংলিং সেন্সেশন বলে, যেটা নার্ভ তৈরি হওয়ার সময় যে জ্বালা জ্বালা ভাব একটা হয়, সেইটা হচ্ছে। এখন এক্সটেন্সিভ ফিজিওথেরাপি করানো হচ্ছে একে, খুব ভালো ফিজিওথেরাপি ট্রেনিংয়ের জন্য যদি দেওয়া হয়, একে ঠিকঠাকভাবে পরিচর্যা করা হয়, তাহলে এই পেশেন্ট হাঁটবে। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।